বটতলা আপুরা কে কোথায় আছেন, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভর্তার রেসিপি, যেটা ওই দিন বলেছিলাম যে ভর্তার রেসিপি নিয়ে আসব। তাই বলেছিলাম যে লাউয়ের সিল্কা বা লাউয়ের বিচি কোনোটাই ফালানো যায় না, তাই আমি এখানে লাউয়ের সিল্কা সিদ্ধ বসিয়ে দিলাম। যেহেতু এটা আমি কাঁচামরিচ দিয়ে করব, তাই কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। আর বিচিটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। বিচিটা আমি শুকনো মরিচ দিয়ে করব। তো লাউয়ের সিল্কা সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। আর বিচিও সিদ্ধ হয়ে এসেছে, এটাকেও নামিয়ে ফেলছি পানি ঝরিয়ে। তারপর আমি অল্প পরিমাণ তেলে শুকনো মরিচ আর বিচি সাথে কিছু পেঁয়াজ অ্যাড করে দিব, এগুলাকে ভেজে নিব। এই তো ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ বিচি কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটাকে বেটে নিব পাটাতে একটু লবণ দিয়ে, তারপর ভালোভাবে বেটে নিব যেভাবে আমি ভর্তাটা বানাই। যে আপুরা ভর্তা লাভার আপু, তারা একবার এই ভর্তাটা ট্রাই করবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। মানে লাউয়েরতে কিছুই ফালানো যায় না, তাই আমি এই ভর্তাটা করি, আমার কাছে অনেক ভালো লাগে। দেখে তো মনে হইতেছে যে মরিচের ভর্তা, আসলেই তা না, এটা বিচির ভর্তা। এটা খাইতে অনেক টেস্ট, মানে আপনি এক প্লেট ভাত এমনিতেই ভর্তা দিয়েই খেয়ে ফেলতে পারবেন, সমস্যা নাই। তো লাস্টে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দিছি। তো বাসায় একবার হলো আপুরা সবাই ট্রাই করবেন, যারা ভর্তা পছন্দ করেন তারা। আর আমি ওদিক দিয়ে লাউয়ের খোসাটাও পানি ঝরিয়ে নিছি, ওইটাকেও বেটে নিব। দেখেন ভর্তাটা প্রায় আমার শেষ বানানো। এই তো ভর্তাটা এখন তুলে রেখে দিব। যাই হোক, আপনাদের জন্য আমি এই রেসিপিটা নিয়ে আসলাম। জানি না আগে কেউ খাইছেন কি না। আর এখন আমি আবার লাউয়ের সিল্কাগুলো বেটে নিচ্ছি। এই তো বেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে অল্প পরিমাণে তেল দিয়ে তারপর ওইখানে পেঁয়াজটা ভেজে নিব। পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এইভাবে ট্রাই করে বলবেন যে কার কাছে কেমন লাগছে। এই তো আমার বাটাও শেষ, এখন হচ্ছে বাকি ফিনিশিং। আমি এবার সাথে পটল বাচ্ছি, যেহেতু ওই দিন আর কোনো তরকারি বা কোনো কিছু মাছ মাংস কিছুই রান্না করা হয়নি, তার জন্য পটলটা ভেজে নিলাম। পটলটা ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। দেখুন পটল ভাজা শেষ। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো, একটু লবণ, লবণটা যার যার স্বাদ মতো, ঝালটাও যার যার স্বাদ মতো। তারপর আমি এখানে লাউয়ের সিল্কাটা বেটে রেখেছি, ওইটা দিয়ে দিব। এই তো ফাইনাল লুক দেখবেন এখন। এটা হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।